যার কাছে সামর্থ্য থাকার পরেও শাসকের বাধা নাই, বাদশার বাধা নাই, অর্থাৎ এমন কোন দেশের মধ্যে নাই যে দেশের বাদশাহ হজ করলে মেরে ফেলবে, জেলখানায় ঢুকিয়ে দিবে, বাদশার কোনো বাধা নাই, শাসকের কোনো জুলুম নাই, শরীরও সুস্থ, টাকাও আছে, পয়সাও আছে, সব দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ, কিন্তু হজ আদায় করে নাই, হজ পালন করে নাই। আল্লাহর মেহবুব নবী বলে ওই বান্দার মৃত্যু ইহুদির মতো হতে পারে, খ্রিস্টানের মতো হতে পারে, নাসারাদের মতো হতে পারে। ওই বান্দার মৃত্যুর ব্যাপারে আমার কোনো পরোয়া নাই। জোরে পড়েন নাউজুবিল্লাহ। যার মরণের ব্যাপারে আমার নবী দায়বদ্ধতা নিবে না, যার মরণের সাকারাতে আমার নবী আসবে না, ওই বান্দা কি আহসান পাবে? একটু জোরে বলেন, আহসান পাবে? আহসান পাওয়া কি সম্ভব? কারণ আমার নবী যার মৃত্যুর সময় আসবে, ওই বান্দা কবরেও শান্তিতে থাকবে, কিয়ামতের ময়দানেও সম্মানিত হবে। আল্লাহ ওই বান্দাকে জান্নাত দান করবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের কাছে যাদের সামর্থ্য আছে, আমরা যারা সামর্থ্যবান, আমরা চেষ্টা করব আমরা যেন হজটা আদায় করে নিই। আর কেউ যদি হজ আদায় না করে, হজ আদায়কে অস্বীকার করে, সমস্যা নাই, এখন যাইতাম ন, আগামী বছর যাইও, আর মাই ভা 2-3 নাসিম বিয়ে দিয়ে যাইও, ওয়াসার আল্লাহ নীতি করে যাইও, এত যাইম দেরি, এখনো তো আছে। এই ধরনের কথা কয়দা আছে না নাই? আছে। আমার আল্লাহ তাদের জন্য বলছেন ওয়ামান কাফারা, যদি তারা হজ আদায়কে অস্বীকার করে, ফা ইন্নাল্লাহু গানিয়্যুন আনিল আলামিন। এ আমার বান্দারা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আকামুল হাকিমিন, জগতের উপর নির্ভরশীল না। সূরা পড়েন সুবহানাল্লাহ। তোমরা হজকে যদি অস্বীকার করো, মনে রেখো আল্লাহ জগতের উপর নির্ভরশীল না। নামাজ না পড়লে আল্লাহ অক্ষম হয়ে যাবে, হজ আদায় না করলে আমার আল্লাহ অক্ষম হয়ে যাবে, রোজা না রাখলে আমার আল্লাহর পাওয়ার কমে যাবে। খবরদার শুনে রাখো, ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আমার আল্লাহ জগতের কারো মুখাপেক্ষী নয়, কারো উপর নির্ভরশীল নয়। সুবহানাল্লাহ। আল্লাহ হজ আমরা যদি বান্দারা যদি হজ করে আল্লাহর পাওয়ার বাড়বে কমবে, এরকম কোন ধরনের সিস্টেম। আমার আল্লাহ বলছেন বান্দা যদি অস্বীকার করো, মনে রাখো আমি আল্লাহ জগতের উপর নির্ভরশীল না, দুনিয়ার উপর আমি আল্লাহ নির্ভরশীল নয়। আমি আল্লাহ দুনিয়ার উপর নির্ভরশীল নয়। বান্দা তুমি যদি হজ করো তুমি লাভবান হবে, তুমি যদি খানায়ে কাবা যাও তোমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে খানায়ে কাবা যাওয়ার তৌফিক দান করুন। একটু জোরে পড়ি আমিন।